আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন শোভন ভাই কয়টা দিয়েছে, তিনটা, এই চারটা নাভা ওষুধ দিছে। এগুলো হচ্ছে আসলে মানুষের খাবারের ওষুধ। অনেকে বলতে পারেন যে আপনি মুরগিকে ভেটেরিনারি ওষুধ না দিয়ে আপনি নাভা ট্যাবলেট দিচ্ছেন কেন মানুষের। আসলে আমি নাভা ট্যাবলেট যদি দিয়ে খাওয়াই পালতে পারি তাহলে ভেটেরিনারি ওষুধের কী দরকার। আর ভেটেরিনারি ওষুধ আমার কাছে সব জানা আছে, কী কী ওষুধ কোন সময় দিতে হবে না হবে। তো আমি আমার মুরগিকে আপনার সুস্থ রাখার জন্য যদি নাভা ট্যাবলেট সহযোগিতা করে তাহলে এটা দিতে অসুবিধা কী। সেভাবে আপনারা কয়দিন পর পর এর 3 দিনের ডোজ করে দিবেন, 5 দিনের ডোজ করে দিবেন, নাহলে 7 দিনের ডোজ করে দিবেন। ওদের জ্বর সর্দি কাশি থাকলে একটু দেখবেন যে কমে যাবে। আর এই যে দেখেন গরম গরম ভাই কি নিয়ে আসছে, এই যে ধোঁয়া উঠতেছে, দেখতেছেন ধোঁয়া উঠতেছে। এগুলা ওই যে বাঁধাকপি পাতাকপির পাতা। এই শোভন ভাই 2 দিন ছিল না, বুঝছে, 3 দিন। ওই শোভন ভাইয়ের ওয়াইফের পাতলা পায়খানা হয়েছিল, ডায়রিয়া। তো মেডিকেলে ছিল ভাবিকে নিয়ে, সেই জন্য আপনারা 2-3 দিন দেখেন নাই। এখন আবার দেখবেন। ভাবি আল্লাহ দিলে ভালো হয়েছে। শোভন ভাই এগুলো কি নকল? ঠিক আছে, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। মুরগি ছাড়বে এখন শোভন ভাই, আপনাদেরকে দেখাবো। এখন খাবার দাবার মিশাবে, গরম তো সেই জন্য একটু ধরতে কষ্ট হইতেছে আমাদের শোভন ভাইয়ের। এই দেখেন কীভাবে ধুমো উঠতেছে, দেখছেন। শীতকাল যাওয়ার সময় মুরগিকে একটু বাড়তি যত্ন নিতে হবে। আরে দেখেন আমার এটা হচ্ছে থাই জাম্বুরা। এখানে শত শত ফুল আসতেছে, কিন্তু মুকুল ধরার পরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে দেখেন টমেটোগুলার গাছের একটু রোগ হয়েছে, এগুলো আসলে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই যে দেখেন টমেটো ধরছে, আল্লাহ দিলে ইচ্ছে মতো ধরলে কী হবে। এখন কথা হচ্ছে এই যে এটা দেখেন, এই দেখেন এগুলা, এই যে দেখেন এগুলা সুপ দাগ পড়ে যাচ্ছে নিচে, দেখতেছেন। এগুলো আমি আবার ফেলে দেই না, ফেলে দেওয়ার কিছু নাই। এটা 3টা একসাথে দাগ পড়ছে। তারপরে এদিকে এইটাও দাগ পড়ছে, এই যে দেখেন এইটাও দাগ পড়ছে। এগুলো আসলে মুরগির খাওয়া সিদ্ধ করে যে ওখানে দিয়ে দেই। এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই যে দেখতেছেন এটা, এই যে মাছি পোকা আক্রমণ করে। আর এটা বড় হবে না, এই যে দেখছেন আঠালো জিনিসগুলো বের হচ্ছে। এই যে আঠালো মাছি পোকার আক্রমণ হয়েছে, তো যার জন্য এগুলা আর বড় হবে না। এই যে জোরে পড়ে গেছে। মাছি পোকা হলুদ কাঠ ব্যবহার করতেছে আমি দীর্ঘদিন, বছর 2 বছর পর্যন্ত। সেই জন্য বোধ হয় ওরা কাঠ এটা চিনে গেছে, ওইটা তো পারে না। এই যে দেখেন এই যে মিষ্টি কুমড়া দেখেন, ওই যে একটা দেখেন ওই ওয়ালের উপরে পড়ছে একটা, দেখতে পাচ্ছেন, এই একটা। এগুলো এখন বাজার থেকে মিষ্টি কুমড়া আমি ঘরের জন্য খাওয়ার জন্য কিনে আনছিলাম, তো সেইখান থেকে দেখেন এটাকে কামড়ায় কি করছে মাছি পোকা। এটা আর বড় হবে না, এটা নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে ওই দুইটা তো দেখছেন নিচে, দেখেন এই যে দেখেন কত বড় মিষ্টি কুমড়া একটা, ওই ঝুলে গেছে এদিকে একটা। মানে মাছি পোকার জন্য এগুলো বাড়াই যাচ্ছে না, এটা আমরা গোড়া ধরছে।
আর এটা হচ্ছে ডোরা কাটা মালটা, ব্যারিকেডেড মালটা বলে আর কি। পাতার কালার যেরকম এরকম মালটা ধরবে। আর এই যে এদিকে এদিকে দেখেন, এই ছায় জাম্বুরা এগুলা ফুল আসতেছে অনেক, ইচ্ছে মতো ফুল আসতেছে। এটা বোধহয় মাটি কম সেই জন্য মনে হয়। এই দেখেন কতগুলো ফুল আসছে, এই কিন্তু মুকুল ধরতেছে না। এই যে লেবু গাছও ফুল আসছে দেখছেন, এই যে এটা চায়না 3 লিচু, চায়না 3 লেবু। না এগুলো তো আবার দাগ পড়া নাই, পর্বে পর্বে ভাব দেখা যাচ্ছে একটাকে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর শোভন ভাই আসুক, দেখি মুরগি ছাড়ানো আপনাদেরকে দেখাইতে পারি কিনা। এই যে দেখেন অভাব নাই মুকুল আসছে গাছে, কিন্তু দুর্ভাগ্য যে ঠিকানা। আপনারা অনেকে দেখছিলেন আমার এখানে লাউ ধরছিল, লাউ দুটোটা কালকে নিয়ে গিয়ে ঘরে খাই ফেলছি, এই আর কি। আর এই যে দেখতেছেন আপনার গাছ, এটা এটা অর্ধেক রোদের মধ্যে থাকে, অর্ধেক ছায়া পড়ে, তো সেই জন্য বোধ হয় এইটা সবেদা গাছ। সবেদা ধরছে দেখেন, সবেদা গাছে ফলন দিচ্ছে না বেশি ভালো করে। এখানে পিঁপড়া টিপড়া বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে, সেই জন্য এটাকে এখান থেকে সরাই ফেলবো। এখান থেকে সরাইয়া এটা পুরা দিন যাতে রোদ্রে থাকে এই জায়গাটায় দিব, এই জায়গাটায় দিয়ে দিব কয়েকদিনের মধ্যে। এই যে লেবু দেখেন, এই লেবু ফুল মুকুল আসছেই বেশি করে। এই যে সিমের আবার ফুল আসতেছে দেখেন, এটাই শেষ সিম ধরানো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।